আজ আপনাদের জন্য ডোরেমনের একটা অ্যাডভেঞ্চারাস এপিসোড নিয়ে এসেছি। এই এপিসোডেও একটা ডাইনোসরের কাহিনী আছে, তাই ভিডিওটি লাস্ট অবধি এনজয় করুন। আর প্লিজ সবাই ভিডিওটিকে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো এপিসোডের শুরুতে আমরা দেখি যে সুনিও একটা টিভি শো দেখছে, আর সুনিওর মা বার্থডে কেক বানানোর প্র্যাকটিস করছে, কারণ কয়েকদিন পরেই সুনিওর বার্থডে। তো টিভি শোটার হিরোরও কয়েকদিন পরেই বার্থডে, তাই সে বাড়ি ছেড়ে চলে যেতে চায়, কারণ যতদিন সে তার আরামের জীবন ছাড়তে পারবে না আর তার বাবা মার ভরসায় বসে বসে খাবে, ততদিন পর্যন্ত সে ভালো মানুষ হতে পারবে না, নিজের পরিচয়ে বাঁচতে পারবে না। হিরোটার এই কথাগুলো শুনে সুনিওর মনেও আগুন জ্বলে ওঠে, সেও নিজের পায়ে দাঁড়াতে চায়। সুনিও এত বেশি মোটিভেটেড হয়ে যায় যে সে তখনই নিজের ব্যাকপ্যাক গুছিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তবে সে কোথায় যাবে সেটা বুঝতে পারছিল না, তাই আগে সে ডোরেমনের সাথে দেখা করতে যায়। ডোরেমনের কাছে তো সব সমস্যার সমাধান পাওয়া যায়, কিন্তু নোবিতার বাসায় গিয়ে নোবিতার ঘরে সে কাউকেই দেখতে পায় না। তবে সেখানে দুইটা ট্রাভেল ক্যাপসুল দেখতে পায়। ক্যাপসুলে টাচ করতেই সেটা খুলে যায় আর বলে যে 22nd সেঞ্চুরি থেকে এটাকে পাঠানো হয়েছে, যাতে এটা তাদেরকে ক্রিটেশাস যুগে বেড়াতে নিয়ে যায়। এটা শুনে তো সুনিও খুশি হয়ে যায় আর ক্যাপসুলের সাহায্যে সেই প্রাচীন ডাইনোসরের যুগে চলে যায়। একটু পরেই নোবিতা আর ডোরেমন ঘরে আসে, কিন্তু সেখানে তারা সুনিওকে দেখতে পায় না। তারা শুধু ঘরে একটা ক্যাপসুল আর ক্যাপসুলের ওপর একটা লেটার দেখতে পায়। লেটারে লেখা ছিল, ফিউচার ডিপার্টমেন্টাল স্টোর থেকে তাদের জন্য দুইটা ক্যাপসুল পাঠানো হচ্ছে, এগুলো তাদেরকে ক্রিটেশাস যুগে বেড়াতে নিয়ে যাবে। কিন্তু তারা আশেপাশে আরেকটা ক্যাপসুল কোথাও দেখতে পায় না, তার মানে সুনিও ক্যাপসুলটা নিয়ে গেছে। তাই নোবিতা সুনিওকে খুঁজতে যেতে চায় আর সাথে শিজুকাকেও নিতে চায়, কিন্তু শিজুকাকে ডাকতে গিয়ে জিয়ানো তাদের পিছে পিছে চলে আসে। এবার চারজন মিলে ক্যাপসুলের সাহায্যে যাত্রা শুরু করে। বেশ কিছুক্ষণ পর ক্যাপসুল তাদেরকে ক্রিটেশাস যুগে নিয়ে যায়, তবে তাদের ক্যাপসুলটা ভুল করে ডাইনোসরের সামনে ল্যান্ড করে। এতে ডাইনোসরের সাথে ধাক্কা লেগে ক্যাপসুলটা দূরে গিয়ে পড়ে যায়। যাই হোক, কোনো মতে ক্যাপসুলটাকে ড্যামেজ হওয়া থেকে বাঁচিয়ে তারা সুনিওকে খুঁজতে চলে যায়। সুনিওর ক্যাপসুলের লোকেশন ট্র্যাক করে তারা শেষমেশ সুনিওর ক্যাপসুলটা খুঁজে পায়। তারা দেখে যে সুনিও নিজের ক্যাপসুল থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে টয়লেট করতে গেছিল। এতে ডোরেমন অনেক রেগে যায়, কারণ এখানে চারিদিকে বিভিন্ন ডাইনোসর ছড়িয়ে আছে। তারা সবাই মিলে সুনিওকে বুঝিয়ে বলে যাতে সুনিও বাড়ি ফিরে আসে, কিন্তু সুনিও সেই টিভি শো এর মতোই ডায়ালগ দিতে থাকে। সবাই তাকে বোঝায় যে এই ক্রিটেশাস যুগে বিপদে পড়লে কেউ তাকে বাঁচাতে আসবে না, আর সে কিছু খেতেও পারবে না। সুনিও তার গোল্ড কার্ড দেখিয়ে বলে যে এটা দিয়ে সে সব কিছু কিনতে পারবে। এটা শুনে শিজুকা বলে যে এই কার্ডটা তো সুনিওর বাবার, একটু আগেই না সুনিও নিজের পরিচয়ে বাঁচার কথা বলছিল। তাছাড়াও এই জঙ্গলে এই কার্ড কোনো কাজেও আসবে না। তাও সুনিও কারো কথা না শুনে সবার থেকে দূরে পালিয়ে যায়। তখন জিয়ানো তার পিছে পিছে চলে যায়, আর বাকিরা ক্যাপসুলের সাহায্যে সুনিওর পিছু করতে চায়, কিন্তু ক্যাপসুলটা জঙ্গলের গভীরে সবাইকে নিয়ে যেতে চায় না। তাই তারা ক্যাপসুল ছাড়াই সুনিওকে খুঁজতে চলে যায়। ওইদিকে সুনিও আর জিয়ান জঙ্গলের মধ্যে যেতে যেতে দেখতে পায় যে একটা ডাইনোসর অন্য একটা ডাইনোসরের ডিম খাচ্ছে। তবে কিছু একটা বুঝতে পেরে ডাইনোসরটি পালিয়ে যায়। সুনিও আর জিয়ান খেয়াল করে যে ডাইনোসরটি সব ডিম খেয়ে নিলেও একটা ডিম এখনো ভালো আছে, তাই জিয়ান সেই ডিমটি খাওয়ার জন্য নিয়ে নেয়। তখনই একটা টাইরানোসরাস সেখানে চলে আসে। এই ডিমগুলো তারই ছিল। এই দানব ডাইনোসরটাকে দেখে জিয়ান ভয়ে পালিয়ে গেলেও সুনিও পালাতে পারে না। সুনিও ভয়ে সেই ভাঙা ডিমগুলোর মধ্যেই পড়ে থাকে। আর জিয়ান বেশ কিছু দূর পালিয়ে যাওয়ার পর তার বাকি বন্ধুদের দেখতে পায়। জিয়ান তাদেরকে বলে যে সুনিও তো সেই ডাইনোসরের সামনেই থেকে গেছে, তাই তারা দ্রুত সুনিওকে বাঁচাতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা ভাঙা ডিমগুলো ছাড়া আর কিছুই দেখতে পায় না। তার মানে কি সুনিওকে ডাইনোসরটা খেয়ে নিয়েছে? তারা সেখানে সুনিওর গোল্ড কার্ডটাও পড়ে থাকতে দেখে। সবাই আশা রাখে যে সুনিও ঠিকঠাকই আছে, কিন্তু তাকে দ্রুত খুঁজে বের করতে হবে। তাই ডোরেমন তার ফাইন্ডার স্টিক বের করে। এই স্টিক তাদেরকে দেখিয়ে দেয় যে সুনিও কোন দিকে গেছে, কিন্তু স্টিকের দেখানো দিকে সুনিওকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়।
তাই ডোরেমন একটা ভালো জায়গা দেখে সেখানে একটা ক্যাম্পিং ক্যাপসুল সেট করে। রাতে সেখানেই তারা রেস্ট করে। কিন্তু গভীর রাতে জিয়ান ঘুমের মধ্যে একটা ডাইনোসরকে তার সামনে দেখতে পায় আর জোরে চিৎকার করে ওঠে। তখন তার বাকি বন্ধুরা সেখানে এসে জিয়ানের বিছানার ওপর একটা বেবি ডাইনোসরকে দেখতে পায়। কিন্তু এটা এখানে এলো কিভাবে? তখন জিয়ান সবাইকে আসল ঘটনা বলে যে গতদিন সে ডাইনোসরের নেস্ট থেকে একটা ডিম নিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছিল, আর সেই ডিম ফুটেই বাচ্চাটা বের হয়েছে। এবার আর কি করার, ডাইনোসরটার দায়িত্ব জিয়ানকে দিয়ে সবাই নিজেদের ঘরে যেতে লাগে। পরদিন সকালেই তারা সুনিওকে খুঁজতে বের হবে আর বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিবে। কথা মতোই কাজ হয়। পরদিন সকালে ফাইন্ডার স্টিকের সাহায্যে সবাই সুনিওকে খুঁজতে থাকে। একসময় তারা ভয়ানক কিছু শব্দ শুনে থেমে যায়। একটু পরেই তারা দেখে যে তাদের দিকে একদল ডাইনোসর ছুটে আসছে। আসলে ডাইনোসরগুলো একটা টাইরানোসরাসের ভয়ে পালাচ্ছিল। নোবিতা আর তার বন্ধুরা